আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছেন যে Redmi Note 13 সিরিজের ফোনগুলো বাংলাদেশের মার্কেটে পাওয়া যাচ্ছে কিনা। বিশেষ করে Redmi Note 13 Pro এই ফোনটি সম্পর্কে আপনাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছেন। আর ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটি দেশের বাজারে আনঅফিশিয়ালি পাওয়া যাচ্ছে। প্রত্যেকটা ভেরিয়েন্টই অ্যাভেলেবেল। যার 8GB RAM 128GB ROM এর প্রাইস রাখা হয়েছে 30 থেকে 31,000 টাকা এবং 8GB RAM 256GB ROM এর প্রাইস রাখা হয়েছে 37 থেকে 38,000 টাকা এবং সবশেষে 16GB RAM এর প্রাইস রাখা হয়েছে 44,000 টাকা। আর এরকম প্রাইস পয়েন্টে এই ফোনটি অফার করছে Qualcomm Snapdragon 7 Gen 2 চিপসেট। এছাড়াও তা হচ্ছে ওআইএস যুক্ত ক্যামেরা এবং OLED প্যানেল। সো সবকিছু মিলিয়ে ফোনটি আসলে কেমন হবে? ফোনটি কি ভ্যালু ফর মানি হবে, না এরকম প্রাইস পয়েন্টে এর থেকেও কোনো বেটার অপশন থাকছে? সো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে গ্লাস, তবে ফ্রেমটা থাকছে প্লাস্টিকের। আর ফ্রেমটা একেবারে ফ্ল্যাট করা হয়েছে। আর ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা এবং নিচের দিকে থাকছে রেডমির ব্র্যান্ডিং। আর ব্যাক সাইডে থাকছে ম্যাট ফিনিশিং। ফোনটি থিকনেস করা হয়েছে 8 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 187 গ্রাম। এর কারণে এক হাতেই ফোনটি আপনারা খুবই ভালোভাবে ব্যবহার করতে পারবেন। আর এছাড়াও পোর্টস অ্যান্ড বাটন হিসেবে ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনও পেয়ে যাচ্ছেন, যেমন 3.5mm হেডফোন জ্যাক, টাইপ-সি স্লট, এয়ার ব্লাস্টার ইত্যাদি। তবে এই ফোনে আপনারা শুধুমাত্র 2টি সিম কার্ডে ব্যবহার করতে পারছেন। এক্সটার্নাল কোনো মেমোরি কার্ড এই ফোনটিতে ব্যবহার করতে পারছেন না। আর ফোনটির সামনে আসতে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে মাঝ বরাবর পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আর পাঞ্চলের সাইজটাও কিন্তু মোটামুটি ছোট করা হয়েছে। পাশাপাশি ডিসপ্লে চির এবং বেজেল এরিয়াও যথেষ্ট ন্যারো রাখার চেষ্টা করা হয়েছে, বলতে পারেন বেজেললেস ডিসপ্লে। আর এর কারণে সামনে থেকে দেখতে ওই ফোনটিকে খুবই প্রিমিয়াম ক্যাটাগরি লাগছে, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট। আর Redmi Note 13 সিরিজে প্রথম ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে, যা খুবই ভালো একটি বিষয়। ফোনটি মার্কেটে 4টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, ব্ল্যাক, হোয়াইট, ভায়োলেট এবং ব্লু। সো ওভারঅল সবকিছু মিলিয়ে ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 6.67 ইঞ্চির একটি OLED প্যানেল। আর এই ডিসপ্লেটি হচ্ছে ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে এবং আরও থাকছে 446 ppi ডেন্সিটি। আর মজার ব্যাপার হচ্ছে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 120 হার্টসের রিফ্রেশের এবং আরও থাকছে 1800 নিটস পিক ব্রাইটনেস। পাশাপাশি থাকছে ডলবি ভিশনের সাপোর্ট। আর 1800 নিটস থাকার কারণে ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট হবে। ডে লাইট কন্ডিশনের ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি কোনোভাবেই ফিল করবেন। আর OLED প্যানেল হওয়ার কারণে স্বাভাবিকভাবে ডিসপ্লের কালার কোয়ালিটি খুবই ভালো হবে। আর ডিসপ্লের আরেকটি ভালো ব্যাপার হচ্ছে ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস ভেক্টার্স। ওভারঅল রেডমি ফোনটিতে খুবই ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে। তারা এখানে ফুল এইচডি প্লাসের OLED প্যানেল দিয়েছে, পাশাপাশি 120 হার্টসের রিফ্রেশন দিয়েছে এবং গরিলা গ্লাস ভেক্টার্সের প্রোটেকশন দিয়েছে। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে Android 30, যার ব্যাকএন্ডে থাকছে MIUI 14। আর মজার ব্যাপার হচ্ছে ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 7 Gen 2 চিপসেট, যা 4nm আর্কিটেকচারে তৈরি করা। আর চিপসেটটা কিন্তু একেবারে লেটেস্ট একটি চিপসেট, যা এই সেপ্টেম্বর মাসে লঞ্চ করা হয়েছে। আর এটি প্রথম ফোন যেখানে এই চিপসেটটি ব্যবহার করা হয়েছে। এই চিপসেটে থাকছে 8টি কোর এবং জিপিইউ হিসেবে থাকছে Adreno 710। আর এর কারণে যে কোনো হাই লেভেলের গেমস এই ফোনটিতে আপনারা ইজিলি প্লে করতে পারবেন। গেমস খেলার সময় ল্যাগ বা ফ্রেম ড্রপ খুব একটা ফিল করবেন। আর এছাড়াও মাল্টিটাস্কিং সহ অন্যান্য কাজও এই ফোনটিতে খুবই ভালোভাবে করতে পারছে। আর এই চিপসেটের আন্তত স্কোরও কিন্তু 6 লাখের আশেপাশে। সো বুঝতে পারছেন এই চিপসেটটা কিন্তু যথেষ্ট ভালো হবে এরকম বাজেট সেগমেন্টে। ফোনটি চাইনিজ মার্কেটে 5টি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে। 8GB RAM 128GB ROM এবং 8GB RAM 256GB ROM এবং আরও থাকছে 12GB RAM 256GB ROM এবং এছাড়াও থাকছে 12GB RAM 512GB ROM এবং আরও থাকছে 16GB RAM 512GB ROM। হ্যাঁ দর্শক বন্ধুরা, সত্যি শুনছেন, এই ফোনটিতে আপনারা 16GB র্যামও পেয়ে যাচ্ছেন। ভার্চুয়াল র্যাম না, রিয়েল র্যাম। ফোনটির ক্যামেরা সেকশনে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 200 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.7 অ্যাপারচার। আর এই সেন্সরে আপনারা ওআইএস পেয়ে যাচ্ছেন এবং এছাড়াও থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, যা f2.2 অ্যাপারচার এবং আরও থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে ডুয়েল এলইডি ডুয়েল টোন ফ্ল্যাশ HDR প্যানোরামা। তবে ভালো লাগার মতো বিষয় হচ্ছে ফোনটির ব্যাক ক্যামেরাতে আপনারা সর্বোচ্চ 4K-তে 30 fps শ্যুট করতে পারছেন এবং 1080p-তে সর্বোচ্চ 120 fps পর্যন্ত শ্যুট করতে পারছেন।
পাশাপাশি সেলফি ক্যামেরা হিসেবে এই ফোনে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর সেলফি ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080p 60 fps পর্যন্ত শ্যুট করতে পারছেন। আর ফটো কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক ক্যামেরার মেন সেন্সরের ফটো কোয়ালিটি খুবই ভালো করা হয়েছে। এবার আসলে আমাদের দেখার পালা, বাংলাদেশ সহ ইন্ডিয়ার ওয়েদারে এই ফোনটির ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কতটা বেটার হয়। এই ফোনে আপনারা ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএসের মতো আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন এবং ইউএসবিতে থাকছে ইউএসবি Type-C 2.0। আর ফোনটির আরেকটি ভালো ব্যাপার হচ্ছে ফোনে থাকছে স্টেরিও স্পিকার সিস্টেম। এর কারণে এই ফোনটির অডিও কোয়ালিটিও খুবই ভালো হবে। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 5100 mAh একটি ব্যাটারি, আর চার্জার হিসেবে থাকছে 67 ওয়াটের একটি চার্জার। আর রেডমি বলছে চার্জারের মাধ্যমে এই ফোনটিকে আপনারা 44 মিনিটের মধ্যে ফুল চার্জ করতে পারবেন। আর ফোনটির চিপসেট কিন্তু 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা, যার কারণে এই ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পাবেন। নর্মালি এই ফোনটি আপনারা 1.5 থেকে 2 দিন ইজিলি চালাতে পারবেন। আর আপনি যদি হেভি ইউজার হন, তারপর ওই ফোনটি আপনাদের সারাদিনের ব্যাটারি ব্যাকআপ অনায়াসে দিয়ে দেবে। ব্যাটারি ব্যাকআপের জন্য এই ফোনটি দারুণ হবে। এবারে কথা হচ্ছে এরকম প্রাইস পয়েন্টে ফোনটি আসলে কেমন হবে। দর্শক বন্ধুরা, এই ফোনটি অফিসিয়ালি পাওয়া যাচ্ছে না, তবে আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছে। আর অফিসিয়ালি হয়তো বা এই ফোনটি দেশের বাজারে অ্যাভেলেবেল হবে না, তবে আমার মনে হয় আনঅফিসিয়ালি এই ফোনটি 8GB RAM 128GB ROM যেরকম প্রাইস পয়েন্টে পাওয়া যাচ্ছে তাকে খারাপ বলবো না। 30,000 টাকা প্রাইস পয়েন্টে এই ফোনটি ঠিক আছে, কারণ এখানে পাওয়ারফুল চিপসেট থাকছে, দ্বিতীয়ত ওআইএস যুক্ত ক্যামেরা থাকছে, এছাড়াও ভালো ডিসপ্লে থাকছে। সো সব কিছু মিলিয়ে আমার মনে হয় আপনারা যদি এরকম প্রাইস পয়েন্টে একটি ব্যালেন্স ফোন নিতে চান, সেক্ষেত্রে Redmi Note 13 Pro এই ফোনটির দিকে আপনারা যেতে পারে। তবে আপনাদের মনে রাখতে হবে এই ফোনটি কিন্তু চাইনিজ রোমের ফোন, সেক্ষেত্রে অবশ্য কোনো ধরনের প্রবলেম নেই, তারপরও কিনতে চাইলে জেনে শুনে বুঝেই কিনতে হবে। আর কিছুদিনের মধ্যে হয়তোবা Redmi Note 13 সিরিজের গ্লোবাল ভার্সনের ফোনগুলো অ্যাভেলেবেল হবে। আপনারা গ্লোবাল ভার্সনের ফোনের জন্যও ওয়েট করতে পারেন, চয়েস আপনার, কারণ টাকাটাও আপনার। সো দেখে শুনে যাচাই করে বুঝে শুনে ফোন কিনবেন। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে TechTube চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।